তুমি আমার বুকের উপরে বহুত পর্যন্ত পাহাড় পর্বত আমার বুকের উপরে চাপিত হয়েছ। তাতে আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আমার যারা উম্মতে হবে, আমাকে যারা মহাব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, আজরাইল তুমি তাদের জানগুলো কবজ সেইভাবে করো না। مولانا محمد وعلى آله رسولنا محمد পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাব, দুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। পড়েন পড়েন আমার সাথে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, নহিত সাগরের তীরে। জোরে বলেন কথা ঠিক কিনা? দয়াল নবী কত দূরে, নহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাব, দুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঞ্চে নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন তিনি মদিনার ওই মাটিতে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাব, দুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুই ভাই নানার কাছে এসে বলতেছেন, নানা ও নানা গো, আপনি তো ভালো করেই জানেন আমাদের বাড়িতে 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না রে নানা। ও নানা, আপনি যখন 4 দিন পরে 3 দিন পরে আমাদের বাড়িতে আসতেন নানা গো, আপনার সাত মুবারক চেহারা দেখার সঙ্গে সঙ্গে 3 দিন 4 দিনকার ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যেত। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনি
যদি চলে যান তাহলে আর কার চেহারা দেখে দেখে আমাদের 3 দিন 4 দিনকার ক্ষুধাগুলো নিবারণ করব? এইবার আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে ডেকে ডেকে বললেন, ও হুসাইন, ও হাসান রে, তোমরা জেনে নাও, শুনে নাও, যতবারে তোমরা নামাজের ভিতরে পড়বে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার তোমরা নামাজের মধ্যে এটা পড়বে ততবারই আমি নবী তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে বাজার? হ্যাঁ, কষ্ট নাই তো? এইবার আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে ডেকে ডেকে বলেন, ফাতিমা, ও আমার বিটি ফাতিমা, ও আমার কলিজার টুকরা ফাতিমা, দুনিয়ার ময়দানে সবচাইতে আমি তোমাকে বেশি ভালোবেসেছি। ও ফাতিমা, আমি কিছুক্ষণ পরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে যাব। তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। এইবার ইমাম হাসান হুসাইনের মা শেরে খুদা আলী হযরত আলীর স্ত্রী বলতেছেন, মা ফাতিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিরবিদায় নিয়ে যখন চলে যাবেন আল্লাহর কবরের ময়দানে, কবরের জগতে যখন আপনাকে রাখা হবে, হাসরের ময়দানে ওঠানো হবে, কবরের মধ্যে আমরা যদি খুব বিপদের মধ্যে পড়ি, সেখান থেকে আপনি কেমন করে আমাদেরকে উদ্ধার করবেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, কবরের জগৎ থেকে আমাদেরকে উঠানো হবে হাসরের ময়দানে, ফুলসিরাতের ময়দানে, মিজানের পাল্লায় আমাদেরকে উঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই টাইমে আপনার উম্মত উম্মতিরা যদি সমস্ত জায়গায় একই টাইমে বিপদের মধ্যে পড়ে, তাহলে সেখান থেকে কেমন করে আপনি আমাদেরকে উদ্ধার করবেন? আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, এ ফাতিমা, দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না, দুনিয়ার কোন মানুষের মতো আমাকে মানুষ মনে করো না। ও ফাতিমা, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, ফাতেমারে, মেঘে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার আগে মেঘ যখন একটা ঝিলিক মিলিক করে, একটা ঝিলিক মিলিক করার পরে আমার উম্মতদেরকে আমি একটা ঝিলিকের মতো সব জায়গা থেকে তাদের বিপদ থেকে উদ্ধার করে নিব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা শুনলেন, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল মালাকুল মাউত আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়িয়ে রয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনার জান কবজ করার জন্য ইজাজত দেবেন, এত সময় পর্যন্ত নবী গো আপনার জানটা আমি কবজ করতে পারি না রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ইজাজত ছাড়া যদি
আমি আপনার জানটা কবজ করে দে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার যে দায়িত্বটা দিয়েছিল এই দায়িত্ব আমার আর দেবেন না। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আজরাইল, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরে আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরত আজরাইল মালাকুল মাউতকে যখন এই কথাটা বললেন, ইজাজত যখন দিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, এইবার হযরত আজরাইল মালাকুল মাউত এইবার আল্লাহর নবীর বডির মধ্যে একটা হাতের আঙ্গুল রেখেছে। এরা আজরাইল, তুমি আমার বডির উপরে কি রেখেছো? আজরাইল মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো, আমি আপনার বুকের উপরে শুধু আমার হাতের একটা আঙ্গুল রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরে আজরাইল, তুমি বুঝি আমার হাতের উপরে, আমার বুকের উপরে তোমার হাতের একটা আঙ্গুল রেখেছো? আজরাইল, আমার মনে হচ্ছে তুমি উহুদ পর্বত তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। জোরে করে আল্লাহু আকবার। আজরাইল